আজরাইলকে আমার নবী ডাক দেখো, আজরাইল তুমি তোমার সব থেকে যেভাবে জান কবজ করলে আমারও কষ্ট কম হয়, এইভাবে তুমি আমার জান কবজ করো। আজরাইল বিসমিল্লাহ বলিয়া আমার নবীর বুকের উপর ডাকটা রাখছে। আলতু ভাবে, এত আলতু ভাবে আজরাইল জীবনে কারো জান কবজ করার জন্য হাত রাখে নাই। যখন আজরাইল এত হালকা করিয়া আমার নবীর বুকের উপর হাতটা রাখছে, আমার নবী ডাক দিয়ে কয়, আজরাইল আমার মনে হয় আসমানটা বুঝিয়ে আমার বুকের উপর তুমি চাওয়া দিছো। আজরাইল এত কষ্ট দিও না, তুমি একটু হালকা করিয়া হাতটা রাখো। আজরাইল বলতেছে, পয়গম্বর, ওগো পয়গম্বর, আমি এমন হালকা আর কোনদিন কারো বুকে রাখি নাই। এবার আমার নবী ডাক দেখো, আজরাইল ভাই, যদি এটা হালকা হয়, আমি নবীরে তো আল্লাহ আমারে অনেক শক্তি দিছে, আমি নবী, আমি পয়গম্বর, আমার আল্লাহ অনেক সহ্য ক্ষমতা দিছে, আমি অনেক কিছু হজম করতে পারি আজরাইল ভাই, কিন্তু আমার উম্মতেরা এত ক্ষমতা নাই, আমার উম্মত তো এত সইতে পারে না, আমার উম্মতরে যদি এটুকু দাও তাহলেও সইতে পারবে না। ওরে আজরাইল কথা দাও, আমার উম্মতরে এইভাবে কষ্ট দিয়ে আমার বানা। আজরাইলও কান্দে, আমার নবীও কান্দে। ওরে মুমিন ভাই, আমার নবী এত হালকা ভাবে হাত রাখার পর আমার নবী যদি বলে আসমান বুঝি আমার বুকের উপর রেখে দিছো, তাহলে তুমি একটু চিন্তা করো তোমার অবস্থাটা কেমন হবে। আমার নবী ইন্তেকালের সময় ঘরে আসছে, চোখটা বন্ধ করেন, এই মোবাইল রিসিভ করেন না, এখন মোবাইল টোবাইল বন্ধ করেন। একেবারে মৃত্যুর সময় ঘরে আসছে, আমার নবী একজন একজন করিয়া বেগমদের সাথে কথা বলতেছেন, আমারে তোমরা ক্ষমা করে দিও, হয়তো তোমাদের হক ঠিক মতো আদায় করতে পারি নাই। এইভাবে বিদায় নিতেছেন। একজন যিনি সব থেকে বেশি কাঁদছেন তার নাম হযরতে ফাতেমা। ফাতেমা সেই যে কান্নাকাটি শুরু করছেন, তার কান্না থামেই না।